জানি যে এই দেশে মনে হয় ভোট বলতে কিছু আছে, বা মানুষ সরকারের বিরুদ্ধে যে আলোচনা সমালোচনা করা যায় এটা আমরা জানিই না। আমরা শিখে আসছি যে সরকারের বিরুদ্ধে আলোচনা করলেই গ্রেপ্তার, সরকারের বিরুদ্ধে আলোচনা করলেই হামলা, সরকারের বিরুদ্ধে আলোচনা করলেই মামলা। এটা অভ্যস্ত যাদের বয়স 20, 25, 30 এটা দিয়ে অভ্যস্ত না। কারণ আমরা মোটামুটি তো রাজনীতি বুঝি 15-16 পার হওয়ার পরে। তাহলে যেই ব্যক্তির বয়স 30 সে 15 বছরে তো বুঝতেছে রাজনীতিটা, আর 16 বছর দেখতেছে এই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলা যাবে না, সে খারাপ করুক ভালো করুক। আর আমাদের এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, তিনি স্পষ্ট সেদিনকে ঘোষণা দিয়েছে যে আমাদের নিয়ে উন্মুক্ত সমালোচনা করবেন, ঠিক আছে। কিন্তু এইটাই কিন্তু ডেমোক্রেসি, এটাই গণতন্ত্র। তো যাই হোক, আমাদের সংগঠনের মূলনীতি হচ্ছে 4টি। কয়টি? গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ। যদি আপনি গণ অধিকার পরিষদের, এখানে যারা আছেন সবাই কি গণ অধিকার পরিষদ যুক্ত হবেন? মানে যুক্ত হওয়ার চিন্তা করে আসছেন না শুনতে আসছেন? কারা কারা যুক্ত হতে আসছেন যে গণ অধিকার পরিষদের রাজনীতি করব? হাত তুলেন। কারা কারা গণ অধিকার পরিষদে বিপি নূরের নেতৃত্বে রাজনীতি করবেন তারাই হাত তোলেন। ধন্যবাদ। তাহলে যেহেতু অনেকে বুঝতে পারে নাই, ঠিক আছে, বিষয়টা হচ্ছে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ। এই 4টা কি আমাদের মূল নীতি। সারা বাংলায় জানিয়ে দাও, সারা দেশে জানিয়ে দাও, শুনিয়ে দাও, নেতা আমাদের ওরে ভাই, চাচাই বলে, চাচি বলে, সারা বাংলায় একই সুর, নেতা আমাদের বিপিনুর। এই মার্কা কি আছে? ভাইয়ের পাশে ছিলাম। মালে